নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন প্রভুর আশীর্বাদে। আমরা যেমনটা পূর্বের ভিডিওতে আপনাদের মহাভারতের খণ্ড থেকে কিছু সারাংশ তুলে দিয়েছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রীরামের এবং মাতা সীতা দেবীর মর্ম থেকে আমাদের মাতা লক্ষ্মীর সম্বন্ধে। তো ইতিহাসের বিরল কাহিনীর মাঝে আজকের আমরা তুলে ধরতে যাচ্ছি আমাদের মাতা লক্ষ্মীর প্রেম কাহিনী। সকলকে এই কাহিনীটি জানার জন্য সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ কৃতজ্ঞতা লাভ করব। তাই কৃপাপূর্বক সকলেই মনোযোগ সহকারে মাতা লক্ষ্মীর প্রেম কাহিনী শ্রবণ করুন, এতে আপনারই মঙ্গল হবে। এবার শুরু করছি। ইতিহাসের বিরল প্রেম কাহিনীগুলোর মাঝে শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মীর প্রেম কাহিনী অন্যতম শ্রেষ্ঠ। যদিও বেশিরভাগ মানুষের কাছেই এটি অজানা। মাতা লক্ষ্মী শ্রীকৃষ্ণকে সরাসরি না দেখে শুধুমাত্র শ্রীকৃষ্ণের সম্পর্কে অন্যের মুখে বিভিন্ন বর্ণনা শুনেই তার প্রেমে পড়ে গিয়েছিলেন, আর শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে শ্রীকৃষ্ণকে পতি রূপে কামনা করে প্রেমপত্র লিখে পাঠিয়েছিলেন। সকলের কাছে আমাদের রাধারানীর কৃপা লাভে মাতা লক্ষ্মীর এই প্রেম কাহিনীর সুদূর আজকের আলোচ্য বিষয়ে আমরা কৃতজ্ঞ থাকব সেই শ্রেষ্ঠ প্রেম কাহিনীর নিম্নতম অর্থাৎ শ্রেষ্ঠতম মাতা লক্ষ্মীর কাছে। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তৎকালীন সময়ের শ্রেষ্ঠ আর্য পুরুষ। মানুষের মাঝে আদর্শ স্থাপন হেতু এবং ধর্ম পূর্ণ স্থাপন হেতুই শ্রীকৃষ্ণের আবির্ভাব। বৈদিক নিয়মানুসারে জীবনের প্রথম ভাগ তথা শিক্ষা গ্রহণ এবং গৃহস্থাশ্রমে প্রবেশের পূর্ব পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা অবশ্যই কর্তব্য। সেই হেতু শ্রীকৃষ্ণ সমাজে আদর্শ স্থাপনের জন্য এই বৈদিক নিয়ম পালন করেছিলেন। আর ব্রহ্মচর্য পালনকারী ব্যক্তির জন্য নারী সংস্পর্শ অবশ্যই বর্জনীয়। ব্রহ্মচর্য পালনকারী ব্যক্তির কাছে সকল নারী মাতা স্বরূপ। সকল নারীদের প্রতি সম্মান করুন এবং মাতা রূপে চিহ্নিত করুন। আর এই ব্রহ্মচর্য আশ্রম সমাপ্ত করে যখন গৃহস্থাশ্রমে প্রবেশের সময় হলো, ঠিক তখনই প্রভু শ্রীকৃষ্ণের হাতে পৌঁছালো মাতা লক্ষ্মীর তৎকালীন সময়ের শ্রেষ্ঠ প্রেমপত্রটি। মাতা লক্ষ্মীর সেই প্রেমপত্রের মাধুর্য পূর্ণ এবং অলঙ্কারযুক্ত নিঃস্বার্থ ভালোবাসার অভিব্যক্তি দেখে প্রভু শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীকে ভালোবেসে ফেলেন। মাতা লক্ষ্মী ছিলেন ব্রহ্মচর্য
ব্রত সমাপ্ত হওয়ার পর শ্রীকৃষ্ণের জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। এভাবে মাতা রুক্মিণীর হাত ধরেই শুরু হয় প্রভু শ্রীকৃষ্ণের গৃহস্থাশ্রমে প্রবেশ। তবে এই সম্পর্ক শুধু দ্বাপর যুগেই নতুন নয়, বরং প্রত্যেক যুগেই বিদ্যমান ছিল। আর তাই মহাভারতে স্পষ্টভাবেই বলা হয়েছে, শ্রীরামচন্দ্রের পাশে যেমন মাতা সীতার স্থান, ঠিক তেমনি শ্রীকৃষ্ণের পাশে সর্বদা মাতা রুক্মিণীর স্থান। এভাবেই প্রত্যেক যুগে প্রভুর সাথে মাতাও আবির্ভূত হন। এটা পূর্বেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে। তো আমরা মাতা রুক্মিণীর সম্বন্ধে যতটা আজ জানতে পারলাম বা জানলাম, ছোট ছোট সারাংশ থেকে আমরা আপনাদের নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো তেমনই শ্রীকৃষ্ণের পাঠানো মাতা রুক্মিণীর প্রেমপত্রের লেখা বিষয়গুলো আমরা আজ ছোট্ট সারাংশে আপনাদের মাঝে তুলে দিলাম। তো আমরা প্রতিনিয়ত আমাদের সনাতন ধর্মের মূল বিষয়গুলো নিয়ে আমাদের এই সত্য প্রভুর সত্য ধর্ম প্রচার পরিবারটিতে আমরা প্রতিনিয়ত আসতে থাকব সঠিক সময়ে। আপনাদের কাছে একটি আমাদের অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আমাদের এই ক্ষুদ্রতম পরিবারটিকে সামনের দিকে এগিয়ে দিতে এবং ভগবানের সত্য ধর্ম প্রচারে প্রতিনিয়ত আমাদের সুখ ও দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক, আপনার গুরুত্বপূর্ণ মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রদান করে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।